শহীদদের জীবন হারানো নিয়ে বাংলাদেশের জেলায় জেলায় উপজেলায় উপজেলায় এখন বাণিজ্য চলছে। রাজনৈতিক দল এবং তাদের বিভিন্ন নেতাকর্মী টাকার বিনিময়ে শহীদ পরিবার এবং আহতদেরকে হয়রানি করে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সেফ হাউস দেয়। যেই পর্যায়ে নিয়ে গিয়েছিল, যেই স্বৈরাচারী সিস্টেম তৈরি করেছিল, আমার ওই জুলাই যোদ্ধা ভাইয়ের সাথে গলা মিলিয়ে আমি বলতে চাই, বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যে কোনো ব্যক্তিকে সামনে রেখে এটা আর কোনোদিন করতে পারবে না। বাংলাদেশের যেই ইয়াং জেনারেশনটা এই টোটালি রাজনৈতিক সচেতনতা থেকে, দেশের চিন্তা থেকে একপাশে সরে গিয়ে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক বা অন্যান্য বিভিন্ন চিন্তা কেন্দ্রিক বিষয়ে নিমগ্ন ছিল, তা কখনো ভাষায় রাজনৈতিক আলোচনায় থাকতো না। যে ইয়াং জেনারেশনটাকে ভোটের সিদ্ধান্ত আলাদা করে দিতে দেওয়া হতো না, সেই ইয়াং জেনারেশনটা এখন বাড়িতে যে কোনো সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আমার এই সামান্যতম 1 বছর অভিজ্ঞতা থেকে বলতে পারি, আগামীর বাংলাদেশের নীতি নির্ধারণ কি হবে, রাজনৈতিক দলগুলোর পলিসি কি হবে, কোন নেতা কিভাবে চলবে, এই প্রত্যেকটি বিষয় আগামীর বাংলাদেশের উপরে ভিত্তি করে নির্ধারিত হবে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, তো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন ব্যক্তি আছেন, আমার শহীদ পরিবার, আহত যোদ্ধা, আমার সহযোদ্ধারা, এখানে মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, হাসপাতালের পরিচালক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই আছেন। আমাদের যারা আহত যোদ্ধা এবং শহীদ পরিবার, তাদের অবস্থা এখন ভালো নেই। আমরা স্পষ্ট করে একটা বলি, তাদের এই আহত হওয়া শহীদদের জীবন হারানো নিয়ে বাংলাদেশের জেলায় জেলায় উপজেলায় উপজেলায় এখন বাণিজ্য চলছে। এখনো থানাগুলোতে শহীদ পরিবার আহতদেরকে হয়রানি করা হয়। এখনো যদি দেখেন, রাজনৈতিক দলগুলো, স্পষ্ট করে বলি, রাজনৈতিক দল এবং তাদের বিভিন্ন নেতাকর্মী টাকার বিনিময়ে শহীদ পরিবার এবং আহতদেরকে হয়রানি করে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সেফ হাউস দেয়। এই বাংলাদেশে এখনো এটা হচ্ছে। আমার অনেক আহত যোদ্ধা অর্থ সম্পদ বিভিন্ন জায়গায় বন্ধক দিয়ে, ভিটে মাটি বিভিন্ন জায়গায় বন্ধক দিয়ে, ঋণ করে 20-25 লাখ টাকা নিজের পিছনে খরচ করেছে। সরকার থেকে বলি, ফাউন্ডেশন থেকে বলি, কেউ 2-3-4 লাখ টাকার বেশি পায়নি। এটা দেশের কাছে মানে ওই রকম 2-3-4-500 কোটি টাকা খুব বেশি টাকা না। এই 1 বছরেও বিভিন্ন ব্যবসায়ী নামক বাটপার, রাজনীতিবিদ নামক চোর, এমন অনেকে নামে বেনামে হাজার কোটি টাকা লুটপাট করেছে। আপনারা দায়িত্বে থাকুক আর না থাকুক, বছরে যাদেরকে মনে করবেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা দিয়ে হোক, এজেন্সি করান। এই তদন্তে যেই কোনো ধরনের অসঙ্গতির সাথে, আর্থিক হোক, ইভেন সেটা যদি সমন্বয়ক নামেরও কেউ হয়, তাদেরকেও আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন। কিন্তু আমরা স্পষ্টভাবে অনুরোধ করি, আমার শহীদ পরিবার যে তার একমাত্র উপার্জনক্ষম পরিবারের মানুষটিকে হারিয়েছে, তাকে যেন পরের দিন কি খাবে এই চিন্তাটা না করতে হয়।